চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল বার্সেলোনা। ফার্মিন লোপেজের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল পেয়েছেন ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত অলিম্পিয়াকোসকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের সঙ্গে বার্সেলোনার লড়াইটা ছিল অনেকটাই একপেশে। ম্যাচের 7ম মিনিটেই লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। পরে 38 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সে এরিক গার্জিয়ার হ্যান্ডবল থেকে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে অলিম্পিয়াকোসের মরক্কোর ফরোয়ার্ড আইয়ুব এল কাবি গোল করে ব্যবধান কমালেও সে আনন্দ বেশিক্ষণ টেকেনি। এর 4 মিনিট পর অলিম্পিয়াকোসের আর্জেন্টাইন ডিফেন্ডার সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় গ্রিকরা। 66 মিনিটে বক্সের ভিতরে রাশফোর্ডকে ফাউল করলে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন বার্সার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। এরপর 74 থেকে 79 মিনিটের মধ্যে মার্কাস রাশফোর্ডের জোড়া গোল ও ফার্মিন লোপেজের হ্যাটট্রিক পূরণ করা গোলে 6-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচ শেষে রাশফোর্ডের প্রশংসা করে কোচ হান্সি ফ্লিক বলেন, রাশফোর্ড আজ ভালো খেলেছে। 9 নম্বরের ভূমিকায় খেলা তার পক্ষে সহজ নয়। ম্যাচের প্রথম মিনিটগুলোতে আমরা মনে হয় চাপ নিতে হিমশিম খাচ্ছিলাম, কিন্তু শেষে তার সুযোগ তৈরি ও পেনাল্টি জেতা। গুরুত্বপূর্ণ বিষয় হলো সে গোল করেছে। আমি তার কাছ থেকে যা চাই তার শতভাগ সে আমাকে দিচ্ছে। এই জয়ে 3 ম্যাচে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 9ম স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে কোনো জয় না পেয়ে তালিকার 32তম স্থানে আছে অলিম্পিয়াকোস।